তো সকাল সকাল এদিকে দেখো মা হচ্ছে রান্নার জোগাড় করে দিচ্ছে। তো অনেকদিন তো আনন্দ ফুর্তি করলাম, বিদায় তো নিতে হবে, তো আজ হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসি আমি অনেক ভালো আছি। তো এদিকে দেখো আজকে রবিবার, তো এটা রবিবারের ব্লগ। আমরা রবিবারে দিদিবাড়ি থেকে এসেছি। তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, কারণ এতদিন মানে এডিট করা হয়নি, তো তো যার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো আমাদের অনুসোনা কি করছে, ও দুষ্টামি, মানে ও যে এত দুষ্টামি করেছে কয়েকদিন ওর বড় পিপি বাড়িতে, কি বলবো তোমাদের। তো ও দুই ভাই বোন মিলে দুষ্টামি করছে, আর আমি ওদিকে মানে রান্না করব, তো একটু ভিডিও করে নিচ্ছি। তো এদিকে দেখো মটন রান্না হচ্ছে, আর হবে সঙ্গে ফ্রাইড রাইস। যেহেতু বিদায় নেব, বিদায়ের জন্য, বিদায় নেওয়ার দিন একটু ভালো মন্দ তো খাওয়াতে হবে। তো দিদি বলল যে একটু ভালো মানে মাটন রান্না করি আর হচ্ছে ফ্রাইড রাইস করি। তো যাই হোক, দিদি সব কিছু এনে দিল, আমরা হাতে হাতে করলাম। তো ওইদিকে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতে করতে বেজে গেল প্রায় 4:30টার সময় আমরা খাওয়া দাওয়া করেছি, জানো তো। তো এখন বাজে সন্ধ্যা 6:30। তো সমস্ত ব্যাগ ট্যাগ সবার গুছানো শুরু হয়ে গেছে। আমিও ব্যাগ গুছিয়ে নিয়েছি, ভাইয়ের বউ সব ব্যাগটা গুছিয়েছে, আর দেখো দুষ্টুটা দুষ্টামি করছে। ওইদিকে আমার বড় চলে এসেছে নিতে, তো বেরিয়ে পড়লাম। আমি আগে বেরিয়েছি, তো ভাইরা পরে বেরোবে। আর দিদি দেখো জোর করে আমাকে একটু ফ্রাইড রাইস দিয়ে দিচ্ছে। আমি বললাম লাগবে না লাগবে না, তো দিদি বললো নিয়ে যা একটু, না আমার ছেলের জন্য। তো আশা করছি বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো আজকের ব্লগটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নতুনত্ব কিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে, তো ভালো লাগবে। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো ছেলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কারণ অনেক কয়দিন ছিলাম তো, আর ওর থাকতে ইচ্ছা করছে না এক জায়গায়। তোর বাবা এসেছে আর আমাকে বলছে তাড়াতাড়ি আসো মা, তাড়াতাড়ি আসো। তো এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব রেডি। এখানে ব্যাগ মানে গাড়িতে উঠানো হবে। তো দিদির বাড়ির নামার জায়গাটা না একটু ঢালু আছে, তো ওই ঢালুটা উঠাতে একটু মানে অসুবিধাই হয়। তো গাড়িটা ও একাই উঠাবে, তারপরে রাস্তায় উঠে আমরা গাড়িতে উঠবো। কয়েকটা দিন না খুব আনন্দে কাটালাম। তো আসার সময় খারাপ লাগছিল দিদিদের ছেড়ে, ভাগনা দিদি ওদের ছেড়ে আসতে খুব খারাপই লাগছিল। দিদিটারও মন খারাপ হয়ে গেছিল, মুখটা খুব কালো করেছিল। তো কি করব, আসতে তো হবেই, তাই না? এতদিন থাকা তো সম্ভব না, তাও অনেক দিন ছিলাম। মঙ্গলবারে গিয়েছি, আজকে রবিবারে, দেখো কতদিন হয়ে গেল। তো যাই হোক, বাড়ি তো আসতেই হবে। দিদিকে বলে আসলাম তুই আসিস, মন খারাপ করিস না, খুব একটা তো দূর না, 1 ঘন্টার রাস্তা। মানে বাইকে 1 ঘন্টা লাগে, আর টোটোতে আসলে তোমার 1.5 ঘন্টা লেগে যায়। তো এই যে দেখো মেন রোডে গাড়িটা উঠাচ্ছে আমার বর, যেরকম ঢালু রাস্তাটা। তো মানে একটু অন্যরকম রাস্তা। তো মানে আসার পথে মানে এতদিন বাড়িতে ছিলাম, আর বাড়িতে নিশ্চয়ই বাজার টাজার নেই। আমার বর বললো যে কি বাজার কি কি লাগবে নিয়ে নাও। তো আসার পথে এক জায়গায় হাট পড়লো, তো সেই হাটে একটু মানে দাঁড়িয়ে মানে কিছু সবজি নিলাম শুধু। সবজি নিয়ে এই যে বাড়িতে চলে এসেছি। দেখো মানে মনে হচ্ছে কতদিন পরে বাড়িতে এলাম, জানো। মানে নিজের বাড়ি মানে নিজেরই হয়, তাই না বলো? তো বাড়িতে এসে তারপরে ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের দ্বারাও। ঘরে ঢুকেই আমার মনটা খুব খারাপ হয়ে গেলো, জানো তো। এই যে দেখো ঠাকুরের মানে কি বলবো, মানে ঠাকুরের ফটোটা মানে ইঁদুর এগুলো করেছে, জানো। ঠাকুরের মালা টালা সব ছিঁড়ে ফেলেছে, ঠাকুরের ফটোটাকে উল্টে রেখেছে। ঢুকেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এই অবস্থা, মানে কি বলবো। আর এদিকে দেখো রান্নাঘরে আমার বর হাঁড়িতে চাল আলু দিয়ে মানে ভাত বসানোর জন্য রেডি করে রেখেছে, আর বসায়নি। দিদি বাড়ি চলে গিয়েছিল সেদিন, তো তারপরের দিন এসেও বসায়নি। কি বলবো, একদম পচে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে সোমবারের। আমরা গিয়েছিলাম সোমবারের দিন জগদ্ধাত্রী পুজো দেখতে। তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে সতীর 51 পীঠ মানে প্যান্ডেলটা করেছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মানে পুরোটা ভিডিও করা সম্ভব না বলো, 51টা ধামের মানে শো বানিয়েছিল। তো সেটা আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না, কয়েকটা ভিডিও করেছি, তো সেটাই শেয়ার করলাম। তা আশা করছি ভালো লাগবে। আর জগদ্ধাত্রী ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে মূর্তিটা, দাঁড়াও দেখাচ্ছি। মানে মূর্তিটা দেখলে না মন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, জানো তো, এত সুন্দর হয়েছে।
যেহেতু দুদিনের ভিডিও একবারে আমি শেয়ার করলাম তোমাদের সামনে, তো একটু বড় হয়েছে, প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার সঙ্গে বন্ধুত্ব করতে কি করতে হবে সেটা তো জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই যে দেখো মূর্তিটা এত সুন্দর না, চোখ তো জুড়িয়ে যাচ্ছে আমার। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার সঙ্গে অবশ্যই থেকো।